এবার যে রেমেডিটা বলছি এটা উইশ ফুলফিলমেন্টের রেমেডি। উইশ ফুলফিল করার জন্য তোমরা এই পার্টিকুলার রেমেডিটা করতে পারো, তাতে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। যে কোনো একটা উইশ ফুলফিল করার জন্যই এটা তোমরা করতে পারবে। কি করতে হবে এটার জন্য? অল্প একটুখানি দারচিনির গুঁড়ো নিতে হবে আগে। দারচিনির গুঁড়োটা বাড়িতে তোমাদের যেটা উঠোন রয়েছে বা চৌকাঠ রয়েছে বা ফ্ল্যাটের যেটা তোমাদের এন্ট্রেন্স রয়েছে, মানে মেন এন্ট্রেন্স না, তোমার ফ্ল্যাটের এন্ট্রেন্স যেটা, তোমার ফ্ল্যাটের গেট যেটা, সেইখানে অল্প একটুখানি দারচিনির গুঁড়ো স্প্রিঙ্কল করে দেবে। দারচিনির গুঁড়ো যেটা তোমরা স্প্রিঙ্কল করবে সেটা রেডিমেড দারচিনির গুঁড়ো কিনে আনতে পারো, অথবা দারচিনিকে তোমরা গুঁড়ো করে নিতে পারো, ঠিক আছে, যেটাতে কমফোর্টেবল সেটা করো। দিয়ে স্প্রিঙ্কল হয়ে গেল, এটা দিনের মধ্যে যে কোনো সময় তোমরা করতে পারবে। তারপর কি করবে না, একদম ইজি রিমেডি, দারচিনি স্প্রিঙ্কল করে নিলে নাও ইয়োর হোম অ্যান্ড ইয়োর এনার্জি ইজ ক্লিন। নাও এই টাইমে কোনো ব্লকেজ নেই, কোনো স্ট্যাগনেন্ট এনার্জি নেই। এবার যেটা করতে হবে, একটা ঘিয়ের প্রদীপ জ্বালবে, তার মধ্যে এক চুটকি কর্পূর দেবে এবং সেই ঘিয়ের প্রদীপের মধ্যে একটা কড়ি দেবে। সাদা হলুদ যে কালারের কড়ি তোমার কাছে, যে কোনো লাল কড়ি, ব্রাউন কড়ি, যে কোনো কড়ি যেটা তোমার কাছে আছে। আমি জানি লাল কড়ি শুনলে তোমরা একটু অবাকই হবে, বাট কড়ি প্রচুর কালারের হয়, মানে রিসেন্টলি আমি রিস্টক করেছি এবং দেখেছি, দ্যাটস ওয়াই আমি জানি। তোমরা প্রোডাক্ট দেখতে পাবে ইন ফিউচারে সেটা নিয়ে, ঠিক আছে। তো কড়ি প্রচুর কালারের হয় এবং বিভিন্ন ধরনের বিভিন্ন শেপ অ্যান্ড সাইজের ওপরে আসে। তো যেটা আছে সেটা দেবে, ঠিক আছে। যদি কড়ি একান্ত না থাকে তাহলে কি করতে পারো, তার মধ্যে অল্প একটুখানি তোমরা যেটা দিতে পারো সেটা হচ্ছে কেশর, ঠিক আছে, স্যাফরন। সো কর্পূরটা ম্যান্ডেটারি। যদি না থাকে, কড়ি না থাকে, কেশর অল্প দিতে পারো। কেশর তো যে কোনো খাবার দোকানেও পাওয়া যায়, মানে গ্রসারি স্টোরে। সো এটা দিয়ে দিলে প্রদীপটা জ্বলছে। নাও নেক্সট করণীয় কি? নেক্সট করণীয় হচ্ছে তোমার যেটা উইশ, সেই উইশটাকে তোমাকে যেটা করতে হবে, একটা সাদা কাগজে লাল কালির পেন দিয়ে লিখতে হবে, সহজভাবে লিখতে হবে। কতবার লিখবে? 11বার লিখবে। সো কালকে যে কোনো টাইমে এটা তোমরা করতে পারো, সকাল দুপুর রাত্রি এনি টাইম। একটা সাদা কাগজ, তার উপর লাল কালিতে 11বার লিখবে একটাই উইশ। সাপোজ তোমার জব উইশ রয়েছে, তাহলে লিখবে আমার জবে সাকসেস আমি পেয়ে গেছি। ধরো তুমি চাইছো নতুন জব পেতে, তাহলে বলবে যে আমি, হ্যাঁ, তো বলবে আমি নতুন জব পেয়ে গেছি। ধরো তুমি চাইছো বিজনেসে সাকসেস পেতে, তাহলে বলবে, আমি লিখবে আর কি, বলবে না, মানে লিখবে যে আমি বিজনেসে সাকসেস পেয়ে গেছি। এইভাবে এই একটাই কথা 11বার লিখতে হবে। লেখা হয়ে যাওয়ার পরে ওইখানে বসবে, বসে মাকে মনে মনে ডাকবে, ঠিক আছে। অ্যান্ড একটাই শব্দ বলবে, একটা না অ্যাকচুয়ালি দুটো শব্দ বলবে, দুটোই হচ্ছে মায়ের মন্ত্র, সেটা হচ্ছে চামুন্ডায় বিচ্ছে। এই মন্ত্রটা 15 মিনিটস চ্যান্ট করতে হবে। সো 15 মিনিটস এটা চ্যান্ট করলে, চ্যান্ট করার পরে সিম্পলি ওই কাগজটাকে ফোল্ড করবে। ফোল্ড করে ঠাকুরের কাছে ওটাকে লুকিয়ে রেখে দেবে। ঠাকুর যেখানে মানে রেখেছো সেই মূর্তির নিচেও বসিয়ে দিতে পারো, যে কোনো জায়গাতে। ঠাকুর ঘরে একটু ওটা গুপ্তভাবে রেখে দিও। যদি ঠাকুর ঘরে গুপ্তভাবে রাখা পসিবল না হয়, অন্য যে কোনো স্থান লাইক লকার অ্যান্ড অল, তো সেখানে কাগজটাকে গুপ্তভাবে রেখে দিলে, রেখে দেওয়া হয়ে গেল। এই কাগজটাকে সোজা নেবে দশমীর দিন, ঠিক আছে। দশমীর দিন যেটা করতে হবে সেটা হচ্ছে বাড়িতে চৌমুখো প্রদীপ জ্বালতে হবে, মানে 4 মুখো প্রদীপ, ঠিক আছে। দশমীর দিন 4 মুখের একটা প্রদীপ জ্বালবে। সেই প্রদীপটা ঘিয়ের প্রদীপ হবে, তার মধ্যে অল্প একটু কর্পূর থাকবে। দিয়ে জ্বাললে, জ্বালার পর এই কাগজটাকে জ্বালিয়ে দেবে, জ্বালিয়ে দিয়ে বাইরে ফুঁ দিয়ে উড়িয়ে দেবে এবং তারপরে মায়ের পায়ের কাছে একটা নীল অপরাজিতা ফুল দেবে, ঠিক আছে। মায়ের পায়ে একটা নীল অপরাজিতা ফুল। মায়ের যদি কোনো পিকচার না থাকে, কোনো প্রতিমা না থাকে, তুমি মাকে স্মরণ করে একটা অপরাজিতা ফুল দেবে। যদি মায়ের ঘট থাকে তাহলে মায়ের ঘটের ওখানেই একটা নীল অপরাজিতা ফুল দেবে। ব্যাস এতটুকু করতে হবে। তার মানেই জানবে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে যদি করো, মা নিশ্চয়ই তোমার ডাকে সাড়া দেবেন এবং তোমার যে মনস্কামনা আছে সেই উইশটা ডেফিনেটলি ফুলফিল হবে, ঠিক আছে। চলো আজকের মতো অডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।